হাই ফ্রেন্ড, দেখো আমরা চলে এসেছি এক জায়গাতে। এই দেখো বোর্ডটা ঠিক বোঝা যাচ্ছে না, আপনাকে পরে আমি বলছি শ্রী শ্রী গৌরী কালী শঙ্কর বাবা মায়ের মন্দির, ঠিক আছে। তার ভেতরে প্রবেশ করছি আমরা। দেখো মৌ ঘোষ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আজকে চলে এসেছি আবার গৌরী মার আর গৌরী কালী মা আর বাবা আমার ভোলে বাবা দুজনেই একসাথে বিরাজমান এক জায়গায়। তো দেখো এর আগেও তোমরা ভিডিও করেছি, সেটাও তো দেখেছো। তো আজকে দেখাবো বাবা মা দুজনেই এক জায়গায় রয়েছে। চলো আজকে গৌরী কালী মার কাছে এসেছি। তো এখানেই দেখতেই পাচ্ছ যে যিনি পুজো করে গৌরী কালী মার, তিনি বসে আছেন এখানে। এই হচ্ছে ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আচ্ছা, তো এই পুজোটা আপনি ছোটবেলা থেকেই করছেন? হ্যাঁ, ছোটবেলার থেকেই আমার বাবা শ্মশানে থাকতো আগে। আচ্ছা আচ্ছা। তো বাবা শ্মশানে পুজো আসছে কি করতো, সেবা দিত। আচ্ছা। তো আমিও বাবার ছোটবেলায় আমিও খুব, বাবা যখন অনেকক্ষণ আসতে লেট হতো রাত সন্ধেবেলা, তখন আমি ওই বাবা আমার মধ্যে আমি বাবা ধ্যান করতাম। আচ্ছা আচ্ছা। ধ্যানে বাবাকে দেখতে পেতাম যে বাবা এই অবধি আসছে। মা বলে হ্যাঁ মিথ্যে কথা বলছি, হ্যাঁ দেখো, কিন্তু সত্যি সত্যি বাবা তখন আসতো। আমি তখন থেকেই আর কি আমার ঈশ্বরের মতিগতি ছিল, কৃপা ছিল, আমি দেখতে পেতাম। আচ্ছা আচ্ছা। সেই থেকেই আমি বড় হলাম, পড়াশুনোও করলাম। করার পরে কিছু দবাদি যাওয়ার পরে অভাবের ক্ষেত্রে আমি পড়াশুনো বেশি দূর যেতে পারিনি। তারপরে সেই শ্মশানই বাবা যেখানে সেবা দিত সেখানে আমিও গিয়ে সেবা দিতাম। কিন্তু গ্রামের কিছু মানুষ বলতো যে তুই দীক্ষা নিসনি, তোর হাতের জল শুদ্ধ না, তাহলে তুই কি করে সেবা দিতে পারিস। তো আমি এই কথাটা শুনে আমি ভীষণ দুঃখ পেয়ে আমি বাবার কাছে কাঁদি যে বাবা তুমি আমার, যদি সত্যি তুমি ভগবান হয়ে এখানে আছো, তাহলে আমাকে তুমি গুরু রূপে আমার স্বয়ং আমাকে দেখা দাও, দর্শন দাও, আর আমাকে দীক্ষা দাও, যাতে মানুষ এই যে কথা বলছে এই কথা যাতে না বলতে পারে। তা তো কিছুদিন কাটার পরে কৃষ্ণ তিথি আমি এই গুরু বাবাকে আমি বলেছিলাম যে বাবা তুমি তোমার রূপে তোমার মতো রুদ্রাক্ষ পড়া থাকে যেন, আর তোমার মতো জট থাকে যেন, তোমার নামকরণে কিন্তু আমার গুরু হয়ে আসতে হবে। তো বাবা আমার সেই মনের কথা শুনেছে, তিনি আমার গুরু রূপে। তার 1-2 মাস পরে কৃষ্ণ তিথি আমি আমার এই গুরুদেবকে পাই। আচ্ছা আচ্ছা। ইনার নামই শঙ্কর বাবা, ঠিক আছে। এই বাবাকে আমি ইনি আমার বাবা ভোলানাথ, ইনাকে আমি গুরু রূপে পাই। ইনি আমার শক্তি মন্ত্র দীক্ষা দিয়েছে, ঠিক আছে। আমার পৈতে হয়েছে, এই বাবাই আমার সর্বমালিক। ইনাকে আমি ভোলেনাথ বলে জানি। আর ইনার পাওয়ার পর থেকে আমি এই বাবাকে আমি যাই অনেক দূরে। বাবা আমাকে বেড়াতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি সেখানেই স্বপ্ন পাই যে এমন বাবা আমাকে বলছে যে আমি এই রূপে, আমি তো তোর সাথে সবসময় আমি এই রূপে থাকতে পারবো না, আমি যে রূপে তোর কাছে থাকবো সেই রূপে আমি এখানে পাথর হয়ে আছি, ঠিক আছে। তুই আমাকে নিয়ে এই পাথরটাকে জাগ্রত কর, আমি তোর মনস্কামনা পূর্ণ করবো। আমার মনস্কামনা ছিল হাজরাতলা মহাশ্মশান, এই জায়গাটা ভীষণ উন্নতি করা, অনেক ভক্ত শিষ্য আসবে, যেমন তারাপীঠ ধাম, যেমন সব ভক্তরা মায়ের কাছে যায়, মা মনোবাসনা পূর্ণ করে, তেমন তো আমাদের এখানেও বাবা মা আছে, যা আমরা বাবা মাকে দেখতে পেয়েছি, আমাদের সাধনায় সিদ্ধি লাভে তানাকে পেয়েছি। তানার সেই শান্তি, শিব হলো শক্তি, শিব হলো ভক্তি, শিব হলো মুক্তি। তা আমি তানার থেকে আমি এতগুলো যখন পেয়েছি, তখন আমার তিনি শক্তি দেয়, ভক্তি দেয়, আর বুদ্ধিও দেয় যে তুই আমাকে আমার নাম প্রচার কর। আমি যখন আমাকে এমন বলল যে নাম প্রচার কর, তোর এখন ভগবানকে সেবা দিতে গেলে ভিক্ষা করিয়া সেবা দিতে হয়, ঠিক আছে। সেই সেবা ভগবান গ্রহণ করে। তো আমি বাবার কথা আদেশ নিয়ে আমি সারা জায়গায় ভিক্ষে করলাম। 1 থেকে 2 বছর আমি সারা জায়গায়, মানে বসিরহাট, টাকি, হাড়োয়া, আমাদের এদিকে তোমার কি জায়গাটার নাম, রাজারহাট, সারা জায়গাতে আমি ঘুরে আমি ভিক্ষা করি। বাবা ভূতনাথ ধামে যায়, ওখানে গিয়ে তারপরের থেকে এরম বসি, আমি বাবার নাম ধাম করি, যাই ভক্তরা কিছু দেয়,
তার থেকে আমার মায়ের আস্তে আস্তে এবারে তারপরে মায়ের বাবাকে পাওয়ার পরে মা আসলো, মায়ের আদেশ হলো, বা যখন চৈত্র মাসে আমি মাকে আনতে পেরেছিলাম, আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম, হ্যাঁ চৈত্র মাসে মাকে আমি দেখে আনছি। আচ্ছা মাকে তো বন্ধুরা দেখো মাও আছে এখানে, মাকেও নিয়ে আসা হয়েছে, আর আমিও এসেছি। আর আজকে আমার মনস্কামনা যেন পূর্ণ হয়, আমিও এসেছি এখানে। তো এই দেখো আমার মা ওইখানে রয়েছে। তো চলো মাকেও একটু দেখাও। তো বন্ধুরা ওখানে বসো। তো বন্ধুরা এখানকার মা খুব জাগ্রত। বন্ধুরা তোমরাও আসতে পারো এখানে, তোমরাও এসে দেখো, তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে, আমারও হবে। তোমরা সবাই আসো এখানে, এখানে এসে মায়ের কাছে আসো, তোমাদের ভালো হবে, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আর এই দেখতেই পাচ্ছ একজন ভক্ত যে মা আর বাবার সেবা করে, ইনি শুধু মা বাবাকে নিয়েই থাকে, সারা জীবনটা মা বাবার সাথেই কেটে যাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে মানে বাবার কাছে যা কিছু চায় সব, যে বাবার কাছে যে মন থেকে চায় সে সেটাই পায়। আচ্ছা, আর প্রত্যেক অমাবস্যাতে এখানে প্রত্যেক অমাবস্যাতে মায়ের এখানে যজ্ঞ হয়, মায়ের পুজো হয়, মায়ের খিচুড়ি মানে মায়ের ভোগ করা হয়। সেই ভোগটা যত মানুষ আসে মায়ের আশীর্বাদে প্রচুর ভক্ত হয়, সেই সব ভক্ত সবাই মায়ের প্রসাদ সবাই পায়। আচ্ছা আচ্ছা। আর এই মা মানে এই চৈত্র মাস, যে চৈত্র মাস, এই চৈত্র মাসেই এই মায়ের আমি এখানে মায়ের পাথরের প্রতিমা আমি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আমি আগে একটা অটো চালাতাম, হ্যাঁ, সেই অটোটা আমি ভাবলাম যখন আমি গুরুকে পাই, গুরু যখন আমাকে অনেক কথা বলছে, অনেক জ্ঞানের কথা, তখন আমার মধ্যে যখন আমি তো বাবার রূপে তো গুরুকে চেয়েছিলাম, এবার গুরু যখন আমার জ্ঞানের কথা অনেক যখন মাথায় দিয়েছে, তখন আমি দেখলাম তাই তো গাড়ি একদিন তো লোহার জিনিস নষ্ট হয়ে যাবে, তো এমন একটা জিনিস করতে চায় যে সারা যুগ যুগ ধরে সেই জিনিসটা থাকবে, মা যা সবাইকে আগলে রাখবে। মা বাবাই তো বাচ্চাদেরকে আগলে রাখে, তো সেই মা গৌরী কালী নামে হচ্ছে গিয়ে মা এখানে প্রতিষ্ঠা হয়েছে। আর আমি সেটা গাড়ি বিক্রি করে, আমার একটা অটো ছিল ডিজেল অটো, সেই অটো বিক্রি করে দিয়ে আমি এদিক ওদিক আরও কিছু পয়সা ভক্তদের থেকে, ভক্তরাও দান করেছে, সবাই সব থেকে নিয়ে আমি এই মাকে প্রতিষ্ঠা করেছি। এখন মায়ের প্রতিষ্ঠা করার পরে সব মায়ের যত ভক্তরা আসে সবার মনস্কামনা পূর্ণ হয়, অনেক কিছু সব কাজের সমাধান হয়, যা কিছু জড়িবটি কাজ মানে সব মা সমাধান করে দেয়। মাতা আচ্ছা, ভক্তদের নিয়ে এখানে যজ্ঞ করা হয়, হ্যাঁ, ভক্তদের যজ্ঞের মাধ্যমে ভক্তদের মনস্কামনা পূর্ণ করা হয়, বাধা বিপদ কাটানো হয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগে যিনি অটো চালাতো সে অটো বিক্রি করে দিয়ে আর নিজে কিছু ধার দেনা করে আমার মাকে প্রতিষ্ঠাতা করেছে। আজকে আমার মায়ের কৃপায় তিনি কিন্তু আজকে অনেক ভালো জায়গায় আছে, আর আজকে এনার নাম অনেকটা জায়গায় ছড়িয়েও পড়েছে। তো ইনি একটা খুব ভালো কাজ করেছে, তার জন্য আমার ধন্যবাদ আপনাকে। তো আপনার জন্যই আমার মাকে আমরা পাচ্ছি, আর সব ভক্তরাও পাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তোমরাও আসো এখানে, তোমরাও আসো, তোমাদের বারবার বলছি এখানে আসো বন্ধুরা, আমার মাকে দেখে যাও, আর আমার মায়ের কৃপায় তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই। আচ্ছা, তো আপনার যদি ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলেন ভক্তরা। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 9907537520। এই নাম্বারে ফোন করে আপনার সাথে যোগাযোগ করে এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে যজ্ঞের মাধ্যমে তা বলে দেওয়া হয় তার সারবে কি সারবে না, তাই তো? যজ্ঞের মাধ্যমে না, যজ্ঞ হচ্ছে অনন্ত, আচ্ছা, যা যেটা হলো সত্য, যা কোনোটা মিথ্যার মধ্যে না। একদিন সব জিনিস, সব মানুষটাই এই যজ্ঞ যেরকম সবকিছু কাঠ পুড়ে ছাই হয়ে যায়, তেমন একদিন আমরা সবাই পুড়ে ছাই হয়ে যাব। তো এটাই হচ্ছে সত্য, যে যজ্ঞ এই অনন্ত, এটা হচ্ছে আদি অনন্ত, ঠিক আছে? এটা হচ্ছে সত্য, এর মাধ্যমেই সবকিছু মা সবার দুঃখ বিনাশ করে দেয়, সবারকে মঙ্গল করে এই যজ্ঞের মাধ্যমে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় জয় মা গৌরী কালী শঙ্কর জয় গৌরী কালী মায়ের জয়, জয় জয় গৌরী কালী মায়ের জয়, জয় জয় গৌরী কালী মায়ের জয়, জয় গৌরী কালী মায়ের জয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।